বিহারে কালকে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকার, যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে, তারাই এখানে মানুষের নাম কাটছে আর তারাই আমাদের লোকেদের পিটিয়ে হত্যা করছে। এর থেকে নক্কারজনক ঘটনা কিছু হতে পারে না। মানুষ যদি বিপদে পড়ে, মানুষের যদি বলে মাধ্যমিকের ডেট অফ বার্থ, মাধ্যমিক সবাই আপনারা জানেন, স্কুলের সার্টিফিকেটটাই সিন্স ইন্ডিপেন্ডেন্স আমরা ডেট অফ বার্থের সার্টিফিকেট হিসেবে গ্রহণ করি, কারণ আগে তো ইনস্টিটিউশন ডেলিভারি ছিল না স্বাধীনতার সময় থেকে। আজকে যদি হঠাৎ বলে দেয় 2 মাস বাদে যে আবার নতুন করে চ্যাপ্টার খোলো, এটা গ্রহণ হবে না। সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও বলছে আধার কার্ড গ্রহণ হবে না। মানুষের মধ্যে অত্যাচারিত হতে হতে আমি মালদায় শুনেছি 90,000 লোককে, একটা কমিউনিটির লোককে 90,000 নোটিশ পাঠানো হয়েছে। অনেক জেলায় ট্রাইবেলদের সব নাম কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সবাইকে ডাকা হয়েছে। এমনকি এক্স ফর্মার সেক্রেটারি, ফরেন সেক্রেটারি, তাকেও ডাকা হয়েছে। অমর্ত্য সেনকেও ডাকা হয়েছে, লক্ষ্মীরতন শুক্লাকেও ডাকা হয়েছে, দেবকেও ডাকা হয়েছে, কমটন দত্তকেও ডাকা হয়েছে, জয় গোস্বামীকেও ডাকা হয়েছে। কাকে বাদ দিয়েছে বলুন তো? আজকে সাধারণ মানুষ যাবে কোথায়? এমনকি ডোমিসাইল সার্টিফিকেট, যেটা আমাদের রেজিস্টার্ড আছে, সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে, বাংলায় বলছে হবে না। তারা ভোট কি করবে? ইলেকশন কমিশনার, হোম মিনিস্টার দুজন মিলে আর বিজেপি পার্টি মিলে? তাহলে তো 1% ভোটারও থাকবে না। যাই হোক, এটা কোর্টে কেস চলছে, কোর্ট ডিসাইড করবে। তারপরে আমরা আমাদের, যেমন আমি আপনাদের পরিষ্কার বলি, আমার ডিসিশন, আই অ্যাম ডেডিকেটেড অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, and we are dedicated for the people. মানুষের সাথে ছিলাম, আছি, থাকবো এবং মানুষের জন্য লড়াই জারি থাকবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, স্বৈরাচারীর বিরুদ্ধে, অটোক্রেসির বিরুদ্ধে, ডেমোক্রেসি রক্ষা করার জন্য। এই লড়াই চলছে এবং চলবে, আগামী দিন আরো জোরদার। একটা পবিত্র কাজে শিলিগুড়িতে, উত্তরবঙ্গে আপনারা জানেন, দক্ষিণবঙ্গে যেমন জগন্নাথ ধাম এবং দুর্গা অঙ্গন, জগন্নাথ ধাম কমপ্লিট হয়ে গেছে, দুর্গা অঙ্গনের শিলান্যাস হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। তেমনি শিলিগুড়ি উত্তরবঙ্গের জন্য মহাকাল খুব বিখ্যাত। আমি এখানেও নকুলেশ্বর ভৈরব ও নকুলেশ্বর ভৈরবী সব করে দিয়েছি, কিন্তু ওখানে একটা অনেকটাই জমি পাওয়া গেছে, জমিও অলরেডি অধিগ্রহণ হয়ে গেছে, ট্রাস্টও তৈরি হয়ে গেছে এবং কাজটা আমি যদি শিলান্যাস না করি তাহলে শুরু হবে না। তাই আজকে আমরা শিলান্যাসটা করব এবং তারপরেই কাজটা শুরু হয়ে যাবে। এই পারপাসে যাওয়া। আর কালকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ প্রোগ্রাম আছে, মাননীয় বিচারপতিরা সুপ্রিম কোর্ট থেকে আসবেন, হাইকোর্ট থেকে যাবেন এবং আজকে চিফ জাস্টিস হিসেবে কলকাতায় জাস্টিস, মাননীয় জাস্টিস সুজয় পাল সিজের দায়িত্বভার গ্রহণ করেছেন। আমি তাকে অনেক অভিনন্দন জানাচ্ছি এবং এই পর্যন্ত আমি জানি না, ওটা কল্যাণ বলতে পারে। কি জিজ্ঞেস করছে? একজন অনলি 1%। শুনুন, আমি একটা কথা বলি। বিহারে কালকে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকার, যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে, তারাই এখানে মানুষের নাম কাটছে আর তারাই আমাদের লোকেদের পিটিয়ে হত্যা করছে। এর থেকে নক্কারজনক ঘটনা কিছু হতে পারে না। মানুষ যদি বিপদে পড়ে, মানুষের যদি বলে মাধ্যমিকের ডেট অফ বার্থ, মাধ্যমিক সবাই আপনারা জানেন, স্কুলের সার্টিফিকেটটাই সিন্স ইন্ডিপেন্ডেন্স আমরা ডেট অফ বার্থের সার্টিফিকেট হিসেবে গ্রহণ করি, কারণ আগে তো ইনস্টিটিউশন ডেলিভারি ছিল না স্বাধীনতার সময় থেকে। আজকে যদি হঠাৎ বলে দেয় 2 মাস বাদে যে আবার নতুন করে চ্যাপ্টার খোলো, এটা গ্রহণ হবে না। সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও বলছে আধার কার্ড গ্রহণ হবে না। মানুষের মধ্যে অত্যাচারিত হতে হতে আমি মালদায় শুনেছি 90,000 লোককে, একটা কমিউনিটির লোককে 90,000 নোটিশ পাঠানো হয়েছে। অনেক জেলায় ট্রাইবেলদের সব নাম কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সবাইকে ডাকা হয়েছে। এমনকি এক্স ফর্মার সেক্রেটারি, ফরেন সেক্রেটারি, তাকেও ডাকা হয়েছে, অমর্ত্য সেনকেও ডাকা হয়েছে, লক্ষ্মীরতন শুক্লাকেও ডাকা হয়েছে, দেবকেও ডাকা হয়েছে, কমটন দত্তকেও ডাকা হয়েছে, জয় গোস্বামীকেও ডাকা হয়েছে। কাকে বাদ দিয়েছে বলুন তো? আজকে সাধারণ মানুষ যাবে কোথায়? এমনকি ডোমিসাইল সার্টিফিকেট, যেটা আমাদের রেজিস্টার্ড আছে, সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে, বাংলায় বলছে হবে না।
তারা ভোট কি করবে? ইলেকশন কমিশনার, হোম মিনিস্টার দুজন মিলে আর বিজেপি পার্টি মিলে? তাহলে তো 1% ভোটারও থাকবে না। যাই হোক, এটা কোর্টে কেস চলছে, কোর্ট ডিসাইড করবে। তারপরে আমরা আমাদের, যেমন আমি আপনাদের পরিষ্কার বলি, আমার ডিসিশন, আই অ্যাম ডেডিকেটেড অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, and we are dedicated for the people. মানুষের সাথে ছিলাম, আছি, থাকবো, এবং মানুষের জন্য লড়াই জারি থাকবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, স্বৈরাচারীর বিরুদ্ধে, অটোক্রেসির বিরুদ্ধে, ডেমোক্রেসি রক্ষা করার জন্য। এই লড়াই চলছে এবং চলবে, আগামী দিন আরো জোরদার হবে। কোথায়? দেখুন, বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে, জুম্মাবার, পবিত্র বার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যাবে। এখন যদি দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন, তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও ওর জন্য ক্ষুব্ধ। তাদের একতরফা বাদ দিতে পারেন না, যেটা দিয়েছে, আদিবাসীদের দিয়েছে, মতুয়াদের দিয়েছে, রাজবংশীদের দিয়েছে, বাঙালিদের দিয়েছে, এখানে বাংলা ভাষী ছাড়াও নন বেঙ্গলীও যারা আছে তাদেরও দিয়েছে। সুতরাং প্রতিদিন চেঞ্জ করে করে হোয়াটসঅ্যাপে আর ডিরেকশন দিয়ে প্রতিদিন এই 2 মাসে 200 বার নোটিশ এসছে। বিএলওরা প্রেসারে পাগল হয়ে যাচ্ছে। ইতিমধ্যে 100 জনের মতো লোক মারা গেছে। এটা আপনাদের বুঝতে হবে কি সাংঘাতিক সিচুয়েশন। এরা ইচ্ছা করে বাংলায় লাগানোর চেষ্টা করছে, বিজেপির প্ল্যান এটা। নিজেরা ভোটে পারবে না, তাই ভোট পাকাচ্ছে, করছে লুট, বলছে ঝুট। আমি সংখ্যালঘুদের এটাই বলবো, পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার হচ্ছে আমরা অলরেডি টেক আপ করেছি এবং আমরা কেসও করেছি, আমরা পরিবারগুলোকে সাহায্যও করছি। আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন, আর নিজেরা যাদের ডাকবে বা যাদের ফর্ম জমা দেবে, ফর্ম মানে তাদের হিয়ারিং এ ডাকবে বা নাম বাদ দেবে, তারা দয়া করে ফর্ম জমা দিন, তারা দরখাস্ত জমা দিন। বাদ বাকি কোর্টে কেসও আছে, কোর্টের উপর ভরসা রাখুন, আশা করি মানুষ বিচার পাবেন। কোন স্টেটে হচ্ছে না এগুলো, একমাত্র বাংলা এই সবগুলো। কেন? অন্য স্টেটের বেলায় সবকিছু অ্যালাউড, বাংলার